লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। করলার ভাজি, করলার ঝোল তো অনেকেই খেয়েছেন, তো আজকে তৈরি করে দেখাবো করলার ডাল। শুনতে কেমন লাগছে তাই না? কিন্তু রান্না করে একবার খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ সবাইকে একবার তাক লাগিয়ে দেবেন। আর রেসিপি যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তার ফেসবুক পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছেন। তো প্রথমে আমি এখানে প্রায় 1 কাপের মতো মসুরের ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার পানি বের করে নিয়েছি। এরপরে 2 কাপ থেকে 2.5 কাপের মতো পানি দিয়ে সামান্য লবণ দিয়ে এরপর দিয়ে দিচ্ছি হলুদ। তো এটাকে আমি সেদ্ধ করতে দেবো। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা। তো চুলার ফ্লেমটাকে অন করে দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব, একবার সফট হওয়া পর্যন্ত। তো সফট হওয়া পর্যন্ত সেদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করব এখানে। তো এই তো দেখতে পারতেছেন সমস্ত ডালটা কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াক। আর এই পর্যায়ে আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমরা করলাটা প্রসেসিং করতে চলে যাব। তো আমি এখানে প্রায় 3 থেকে 4টার মতন করলা নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী করলাটা ব্যবহার করবেন যতটুকু খেতে চান। আর করলাটা নেওয়ার পর আমি এটাকে আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম, যদি চান কেউ কাটার পরেও ধুতে পারেন। 1/2 ইঞ্চি পরিমাণ করে আমি এটাকে টুকরা করে নিচ্ছি, একেবারে রিং সাইজ করে আমি এটাকে টুকরা করে নিচ্ছি। তো সমস্ত করলাগুলোকে আমি এভাবে করে কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি করলার গায়ে হলুদ করব। তো এই কারণে করলার ভেতরে একটুখানি নুন হলুদ মাখায় নিচ্ছি। নুন হলুদ মাখায় নেওয়া হয়ে গেলে এটাকে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তো এই তো দেখুন হাত দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি। একবারে কিন্তু চটকানোর প্রয়োজন নেই, আলতো করে মাখাবেন। বেশি চটকালে কিন্তু তেতো লাগতে পারে। তো করলার যেই স্বাদ তেতো ভাবটা তো হালকা হালকা থাকবেই। তো এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। এখানে প্রায় 3 থেকে 4 টেবিলের মতন তেল নেওয়া হয়েছে। এরপরে করলাগুলোকে দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে ভাজার কোনো প্রয়োজন নেই। করলাটা আপনারা যদি লো ফ্লেমে এটাকে ভাজেন, ভাজতে ভাজতে নর্মালি খুব সুন্দর করে এটা ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে এই ভাজাটা দিয়েও কিন্তু গরম ভাত খেতে বেশ লাগে। একবার হলেও ট্রাই করবেন। যেমন আমরা পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা খাই, ওই টাইপ করে যদি আপনারা এই করলাটাকেও এরকম করে ভাজা খান সেটাও কিন্তু বেশ দুর্দান্ত লাগে। আবার এরকম ভাজা ভেজে তারপরে একটুখানি লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে যদি হাতে মাখায় ভর্তাটা বানান সেটাও কিন্তু বেশ জোস লাগে। তো এই তো কথা বলতে বলতে করলাগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে। এরপরে এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে করলাগুলোকে। আপনাদেরকে এক ভিডিও দেখানোর মাধ্যমে আমি 3টা রেসিপি বলে দিলাম। তো যাই হোক, সমস্ত ডালটাকে আমি ভালো করে ডালের সাথে করলাটাকে মিশাই নেব। আপনারা মনে করতে পারেন যে সম্পূর্ণ ডালটা বুঝি খুব তেতো হয়ে গেছে। না ভাই, তেতো হয় নাই, করলার তেতো করলাতেই রয়েছে। তো এখন আমার ডালটা রান্না করা হয়ে গেছে। এখন বাগার দিতে চলে যাব। এই জন্য ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো তেল, 3টা শুকনো মরিচ একটু ফাটাই নিয়েছি। এরপর দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দেওয়ার পর হালকা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে রসুন কুচি। প্রায় আমি এখানে বড় রসুন নিয়েছি প্রায় 3 থেকে 4 কোয়ার মতো। এরপরে 2টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটা খুব সুন্দর করে বেরেস্তার মতো করে নেব। এরপরে ডালের মধ্যে আমি ছড়াই দেব। এত সুন্দর একটা ঘ্রাণ বলার বাইরে। আপনারা প্রায় বাসায় এটাকে ট্রাই করবেন। গরমের মধ্যে এই করলার ডালটা দিয়ে ভাত খেতে যেই শান্তি লাগে বলার মতো না। তো এই তো এখন এই সম্পূর্ণ বাগারটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়াই দিলে এটা জাস্ট ওয়াও, একটা অসম একটা খাবার। কিসের মাছ মাংস, সব কিছুর স্বাদই ভুলে যাবেন। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন, বেশ খেতে লাগবে। তো এখন আমি গরম ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি সেই করলার ডাল। এটা খুবই স্বাদের হয়। করলার মধ্যে যে একটু তেতো ভাব সেটা করলাতেই থেকে যায় হালকা হালকা, ডালের মধ্যে কোনো রকম তেতো ভাবটা লাগে না। আপনারা ট্রাই করবেন বাসায় এরকম করে, আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এই করলার ডালের রেসিপিটা। তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আবারও বলছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো সবার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।